হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 198 পেজের ঐকিক নিয়মের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। আচ্ছা, এই অঙ্কগুলো সমাধান করার আগে আমি একটা উদাহরণ লিখেছি বোর্ডে, আগে আমরা এই উদাহরণটি বুঝবো, তারপর আমরা মেন অঙ্কে শুরু করব। যদি উদাহরণটি ভালো করে বুঝতে পারো তাহলে অবশ্যই তোমাদের অঙ্কগুলি করতে অনেকটা হেল্পফুল হবে। এখানে দেখে নাও আমি কি লিখেছি। 6 দিনে 42 মিটার কাপড় বুনতে পারে, 3 দিনে কত মিটার কাপড় বুনতে পারবে হিসাব করে লিখি। তাহলে এখানে আমরা এইরকম যখন যখন এইরকম অঙ্ক থাকবে তখন আমরা দেখব যে আমাকে উত্তরটা কি বার করতে হবে। তাহলে এখানে দেখে নাও কি বার করতে হবে, কত মিটার কাপড় বুনতে পারবে। তার মানে এই কাজ কত মিটার কাপড় বুনতে পারবে এটাকে আমাদের বার করতে হবে। যখন এইরকম থাকবে তাহলে এই যে কত মিটার, এই মিটারটাকে আমরা, তাহলে মিটারটা কি কাজের পরিমাণ, এই কাজের পরিমাণটাকে ডান দিকে লিখবো। কাজের পরিমাণটা কি এককে, মিটার এককে। এই কাজের পরিমাণটাকে আমাকে ডান দিকে লিখতে হবে। আর একটি কি রাশি দেওয়া রয়েছে, সময় দেওয়া রয়েছে। সময়টা কিসে দেওয়া রয়েছে, এই সময়টা দেওয়া রয়েছে দিনে দেওয়া রয়েছে। এই সময়টা দিন দিয়েছে। এবার আমরা এই প্রথম যে লাইনটি সেই লাইনটি ভালো করে পড়ব। এখানে কি কি রাশি দেওয়া রয়েছে, 6 দিনে 42 মিটার কাপড় বুনতে পারে। তাহলে এখানে কি 6 দিন, প্রথমে কি সময় 6 দিন, কত মিটার কাপড় বুনতে পারে 42 মিটার। এই কাজের পরিমাণটাকে ডান দিকে লিখলাম। এবার পরের যে লাইনটা সেই লাইনটার দিকে লক্ষ্য করব। এখানে কি 3 দিন দেওয়া রয়েছে, তার মানে 3 দিনে কত মিটার কাপড় বুনতে পারবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে এই যে ভাষাটা আমি লিখলাম এটাকে বলা হয় গণিতের ভাষার সমস্যাটি। এটাকে কি বলা হয়, গণিতের ভাষায় সমস্যাটি। এবার এই ভাষাগুলোকে আমরা ঐকিক নিয়মে কিভাবে সাজাতে পারি সেটাকে দেখে নাও। তাহলে এখানে দেখে নাও 6 দিনে কত মিটার কাপড় বুনতে পারে 42 মিটার লিখছি। অতএব 6 দিনে কাপড় বুনতে পারে কত মিটার, 42 মিটার। তাহলে আমি যদি বলি আমাদের সব সময় এক দিনে বা 1 ঘন্টায় কত কাজ করে সেটা বার করে নিতে হবে। তাহলে একদিনে কাপড় বুনতে, যদি 6 দিনে 42 মিটার কাপড় বুনতে পারে তাহলে একদিনে কত পরিমাণ কাপড় বুনতে পারবে, বেশি না কম? নিশ্চয়ই 6 দিনে যে পরিমাণ কাপড় বুনবে তারপর থেকে একদিনে কি তার থেকে কম পরিমাণ কাপড় বুনতে পারবে। যদি এরকম কম হয় সেক্ষেত্রে আমরা কি করব, এই যে ডান দিকে যে সংখ্যাটা পেয়েছি সেই সংখ্যাটাকে এই বাঁ দিকের যে যত দিন বা সময় থাকবে সেটা দিয়ে ভাগ করে দেব। তাহলে কত পাচ্ছি, 6 7 42 মিটার। তাহলে একদিন পরিমাণ কাপড় বুনছে 7 মিটার। এবার আমাদের তো একদিন বার করতে বলেনি, বার করতে হবে আমাদের কত, 3 দিন। এই 3 দিনে কত পরিমাণ কাপড় বুনবে সেটা আমাকে বার করতে হবে। বা আর এইদিকে যেহেতু এই মাঝখানে করে সমান চিহ্ন দিয়েছি তাহলে এইদিকে অবশ্যই বা চিহ্ন দেব। বা তাহলে 3 দিনে কত পরিমাণ কাপড় বুনবে। তাহলে এখানে দেখে নাও একদিনে কত পরিমাণ বুনেছে 7 মিটার। তাহলে 3 দিনে এই একদিনের থেকে বেশি পরিমাণ বুনতে পারবে না কম পরিমাণ? নিশ্চয়ই একদিনে যে পরিমাণ কাজ করবে 3 দিনে তার থেকে বেশি পরিমাণ কাজ করবে। তাহলে এই যে এই একদিনে পেয়েছি কত 7 মিটার, তাহলে 3 দিনে যেহেতু বেশি, বেশি হলে গুণ, তাহলে 7 গুণ 3, 3 7 21 মিটার। এটা হয়ে গেল আমাদের উত্তর। আমরা এইভাবে করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যখন কম হচ্ছে তখন কি করছি ভাগ, আর যখন বেশি হচ্ছে তখন আমাদের গুণ করতে হবে। যদি এটা বুঝতে পারো তাহলে এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেগুলি খুব সহজেই করতে পারো।